আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার মালিক মঞ্জিল। জায়গাটি হয়তো আপনারা অনেকেই চেনেন, আবার অনেকেই চেনেন না। চলুন তাহলে একসাথে ঘুরে দেখি মালিক মঞ্জিল। বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিয়া সুলতানা মুক্তা। চলুন তাহলে একসাথে ঘুরে দেখা যাক ঐতিহাসিক মালিক মঞ্জিল। যাওয়ার পথে ভাবছিলাম জায়গাটি খোলা পাবো কিনা, কারণ এর আগেও এই জায়গাটি থেকে বেশ কয়েকবার আমাদেরকে ফিরে আসতে হয়েছিল, কারণ বাড়ির গেটটি অধিকাংশ সময়ই বন্ধ থাকে। মালিক মঞ্জিল স্থাপিত 1801 সালে। এটি অবস্থিত চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গ্রামে। একই গ্রামে রয়েছে একটি শিশু পার্ক। পার্কটির নাম মেহেরুন শিশু পার্ক। দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসেন এই পার্কটিতে, তবে অনেকেই চেনে না মালিক মঞ্জিল। সৌভাগ্যক্রমে এবার আমরা বাড়িটির গেট খোলা পেলাম এবং ভিতরে প্রবেশ করলাম। অবশ্য এটিকে বাড়ি না বলে রাজবাড়িও বলা যেতে পারে। মূল গেট দিয়ে প্রবেশ করেই সামনে যে ভবনটি দেখা যাচ্ছে এটি হলো বৈঠকখানা। বৈঠকখানার সামনেই রয়েছে দুটি বাঘের প্রতিকৃতি। তার পাশেই রয়েছে একটি গভীর কুয়া। সামনে পিছনে রয়েছে বিশাল বাগান এবং অন্দরমহল। চলুন আপনাদেরকে কুয়াটির কাছে নিয়ে যাই। কুয়াটির সামনের দিকে বেশ কিছু লেখা দেখতে পেলাম এবং আমরা সেই লেখাটি পড়লাম। শামসুদ্দিন আহমদ মালিক এবং সন লেখা আছে 1307, তবে আমরা ধরতে পারি এটা বঙ্গাব্দ। কুয়াটির ভিতরের অবস্থা এখন খুবই খারাপ। কুয়াটির মধ্যে বিভিন্ন ময়লা আবর্জনা ফেলে রাখা হয়েছে। আমি জানি না কেন এই ধরনের কুয়াগুলোকে নষ্ট করে ফেলা হয়। এই যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি মূলত বৈঠকখানা, আর এর সামনের দিকটাতে রয়েছে অন্দরমহলে প্রবেশের গেট। চলুন এবার অন্দরমহলের দিকটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এ পর্যায়ে আমরা অন্দরমহলের দিকটাতে যাব। অন্দরমহলে প্রবেশের যে গেটটি রয়েছে সেই গেটের উপরে রয়েছে বিশাল একটি ঈগলের প্রতিকৃতি। চলুন এবার অন্দরমহলের ভিতরটা ঘুরে দেখা যাক। বর্তমানে এই বাড়িটিতে কেউ বসবাস করে না। পূর্বে মুসলিম যেসব রাজবাড়িগুলো ছিল বা পূর্বে যেসব বড় বড় বাড়িগুলো ছিল, সেই বাড়িগুলোর গেটে প্রবেশের পর সামনে এরকম একটি দেয়ালের মতো থাকতো। এটাকে বলা হতো গেটের পর্দা। সরাসরি কেউ এসেই কিন্তু ভিতরে প্রবেশ করতে পারতো না, বরং গেটের এই পর্দার সামনে দাঁড়িয়ে তারা ভিতরে প্রবেশের জন্য অনুমতি নিত। এই মুহূর্তে আমরা আছি মালিক মঞ্জিলের অন্দরমহলের সামনের যে উঠান, সেই উঠানটিতে। সম্পূর্ণ জায়গাটি অনেক বেশি সাজানো গোছানো এবং পরিপাটি করে রাখা হয়েছে। সম্পূর্ণ উঠানটি সাজানো হয়েছে বিভিন্ন ধরনের গাছগাছালি দিয়ে। এর মধ্যে রয়েছে বেশ কিছু ফুলের গাছ এবং পাতাবাহারের গাছ। আর ভবনগুলো প্রত্যেকটিই কিন্তু ভীষণই দৃষ্টিনন্দন। তাছাড়াও পুরাতন যে কোনো জমিদার বাড়ি, রাজবাড়ি বা পুরাতন যে কোনো বাড়ি আমার ভীষণ ভালো লাগে, তাই হয়তো আমার চোখে একটু বেশি ভালো লেগেছিল। যাই হোক, এ পর্যায়ে আমরা অন্দরমহল থেকে আবারও বাইরের দিকটাতে যাচ্ছি। সামনে যে ভবনটি দেখা যাচ্ছে এটি হলো বৈঠকখানা। বৈঠকখানার সামনে রয়েছে দুটি বাঘের প্রতিকৃতি। পূর্বে যখন বাড়ির পুরুষ সদস্যদের সঙ্গে কেউ দেখা করতে আসতো তখন তাদেরকে বসানো হতো এই বৈঠকখানায়। চুয়াডাঙ্গা জেলা শহর থেকে ইব্রাহিমপুরের দূরত্ব প্রায় 10 কিলোমিটার। সিএনজি বা অটো করে এই জায়গাটিতে আসতে জনপ্রতি ভাড়া পড়বে 40 টাকা, তবে এটা কিন্তু লোকাল ভাড়া। রিজার্ভে গেলে 300 থেকে 400 টাকা পড়তে পারে। যানবাহন ভাড়া বা অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তিত হতে পারে, তাই কোথাও ভ্রমণে গেলে অবশ্যই বর্তমান ভাড়া এবং খরচের তথ্য ভালোভাবে জেনে নেবেন। এ পর্যায়ে আমরা এই জায়গাটি থেকে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকেও। আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।